ডিবি কুপার এর গল্প আমেরিকান ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত রহস্যগুলির মধ্যে একটি। 1971 সালের 2-4 নভেম্বর, যখন ড্যান কুপার নামে একজন রহস্যময় ব্যক্তি পোর্টল্যান্ড থেকে সিয়াটেলের একটি বিমানে উঠেছিলেন, যাকে পরে ভুলভাবে ডিবি কুপার হিসাবে উল্লেখ করা হয়েছিল মিডিয়া দ্বারা। কুপারকে একটি ব্যবসায়িক স্যুট পরা একজন মধ্যবয়সী ব্যক্তি হিসাবে বর্ণনা করা হয়েছিল। কুপার প্রথমে একটি ড্রিঙ্কের অর্ডারের সময় ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে একটি নোট দিয়েছিলেন, যাতে লেখা ছিল যে তার কাছে একটি বোমা রয়েছে এবং $2 লাখ এবং 4টি প্যারাসুট মুক্তিপণ চাই। সিয়াটলে অবতরণের পর তিনি মুক্তিপণের টাকা ও প্যারাসুটের বিনিময়ে যাত্রীদের ছেড়ে দেন। কুপার তখন পাইলটদের বিমানের পেছনের সিঁড়ি খোলা রেখে কম উচ্চতায় মেক্সিকো সিটির উপরে উঠতে নির্দেশ দেন এবং মুক্তিপণের টাকা নিয়ে বিমান থেকে ঝাঁপিয়ে পড়ে এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এফবিআই দ্বারা ব্যাপক অনুসন্ধান এবং তদন্ত সত্ত্বেও কুপারকে কখনই পাওয়া যায়নি এবং মুক্তিপণের বেশিরভাগ অর্থ উদ্ধার করা হয়নি। বছরের পর বছর ধরে অনেক তত্ত্ব এবং সন্দেহ রয়েছে, কিন্তু কোনটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি। কুপার আমেরিকান অপরাধের ইতিহাসে